ডিমের উৎপাদন ও বাজারে দাম বৃদ্ধির কারণ নিয়ে আরো জানাতে বগুড়া ও কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব বগুড়াতে, সেখানে আছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ হোসেন, ডিম উৎপাদন কমার পেছনে যারা খামারি আছেন তারা কি কারণ বলছেন, আর আপনার এলাকাতে ডিমের দাম এখন কেমন? বগুড়াতেই গেল 3 দিন থেকে আমি যে ডিমের দামটি দেখছি সেটি আপনাকে যদি পাইকারি বাজারের ডিমের দাম বলি সেটি কিন্তু এখন বর্তমানে প্রায় 50 থেকে 52 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া খুচরা পর্যায়ে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে 54 থেকে 56 টাকা পর্যন্ত ডিমের হালি বিক্রি হচ্ছে। অর্থাৎ যে ডিমের আসলে গেল সপ্তাহেও 48 থেকে 46 টাকা ছিল সেটি কিন্তু আজকের বাজারে আপনার প্রায় আহ, 6 থেকে 8 টাকা পর্যন্ত হালি প্রতি বেড়ে গেছে। সেই ক্ষেত্রে আসলে ডিম বিক্রেতারা কিংবা ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা বলছেন যে উত্তরবঙ্গের যে দুইটি প্রতিষ্ঠান রয়েছে, সিপি এবং কাজী ফার্মস, এই সিপি এবং কাজী ফার্মস থেকে তারা নির্ধারিত যে মূল্য সেই মূল্যের থেকেও 1 থেকে 2 টাকা বেশি দরে তাদেরকে কিনতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে আমরা কথা বলেছিলাম উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সাথে, তারা যেটি জানিয়েছেন বিদ্যুতের লোডশেডিং এর কারণে তাদের উৎপাদন খরচ বেড়ে যাওয়া, এছাড়া ডিমের চাহিদা হঠাৎ করেই বেড়ে যাওয়ার কারণে এই ডিমের দামটি কিন্তু আগের তুলনায় কিছুটা বেড়েছে। তবে এই আমদানিকৃত যে ডিমের কথা শুনেছিলাম যে আমরা আসলে সরকার আমদানি করা হবে, কিন্তু এই আমদানিকৃত ডিম এখনো পর্যন্ত বাজারে আমি বগুড়ার বাজারে দেখিনি। সেই ক্ষেত্রে আসলে ক্রেতারা যারা রয়েছেন ক্রেতাদের দাবি, ক্রেতারা বলছেন যে ডিমও যদি এত বেশি দামে কিনতে হয় সেই ক্ষেত্রে কিন্তু তাদের একটা বড় ধরনের বাজারের যে দামের সমন্বয় এবং বাজারে যে কেনাকাটা তাদের একটা বাজেট থাকে সেটি কিন্তু আসলে ছাড়িয়ে যাচ্ছে। আপনি জানেন যে এই সময়ে কিন্তু আসলে মাছ মাংস থেকে শুরু করে আলু পেঁয়াজের দামও বৃদ্ধি পেয়েছে। সেই ক্ষেত্রে আসলে ডিম কিন্তু আহ, নিম্ন মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্তদের জন্য একটি আমিষ জাতীয় খাদ্যের মধ্যে সবচেয়ে বড় উপাদান ছিল, কিন্তু সেটিও বর্তমানে দাম বেড়ে যাওয়ায় এখনো পর্যন্ত কিন্তু তারা সেরকম স্বস্তিতে নেই। তবে জজিফ জেলা হোসেন, আপনি প্রশাসক আমাদের সাথেই থাকুন। আমরা এবার কিশোরগঞ্জে যাব, যোগ দিচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। শাহজাহান সাজু, আপনার এলাকাতে ডিমের বাজারে কি পরিস্থিতি? দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেড়েছে না কমেছে? দেখুন, ডিমের দাম আমি যদি আপনাকে বলি তো এই যে খামার থেকে ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে 47 টাকা থেকে 47 টাকা 50 পয়সা, এবং যারা মধ্যস্বত্বভোগী তারা বাজারে এনে বিক্রি করছেন আরো 1 থেকে 1.5 টাকা প্রতি হালিতে বাড়িয়ে। এবং খুচরা বাজারের কথা আমি যদি বলি, এবং বড় বড় যে বাজারগুলি আছে কিশোরগঞ্জ জেলা শহরের, সেই বাজারগুলিতে খুচরা বিক্রি হচ্ছে 50 টাকা হালি। কিন্তু এমনিতে গ্রামীণ যে বাজার কিংবা বিভিন্ন মহল্লার অলিগলির যে বাজার, সেখানে 55 টাকা হালি ডিম বিক্রি হচ্ছে। এই বাজার তদারকি আসলে হচ্ছে না, মানে এই যে ভোক্তা অধিকারের পক্ষ থেকে বা যেভাবে বাজারটা নিয়ন্ত্রণ করা হয় সরকারের পক্ষ থেকে, সেটা হচ্ছে না। সেজন্য দামটা আসলে কোথাও 50 টাকা, কোথাও 52 টাকা, কোথাও 55 টাকা। আর ডিমের দাম মানে যে বৃদ্ধি হয় সেটার পিছনে আমরা এই যে এত বছর সাংবাদিকতার যে ফসল, সেখানে খামারিদের সাথে কথা বলে যে বিষয়টা বারবার জানতে পারি এবং বারবার আমরা প্রতিবেদনও করি, কিন্তু এটা আসলে কোনো সুফল হচ্ছে না। সেটা হলো মুরগির যে খাবার, এই খাবারের দাম বৃদ্ধি। যে খাবার একসময় 1800-1900 টাকা বস্তা বিক্রি হতো, 50 কেজির বস্তা, সেটা এখন চলছে 3350 থেকে 3500 টাকা। এই যে প্রায় দ্বিগুণ খাবারের যে দাম, এবং ঔষধও একই অবস্থা, সে দ্বিগুণ দাম। খামারেরা কিন্তু, আমরা যদি প্রশ্ন করি যে ডিমের দাম কেন বাড়তি, তারা বারবার একই কথা বলেন যে খাবারের দাম আসলে হু হু করে বেড়েই যায় এবং এটা কখনো কমে না। আর এই যে খাবারের দাম যদি না কমে, ডিমের দাম কমানো আসলে কোনো মতেই সম্ভব না। বাজারে ডিমের দাম বাড়তি, বাজারে ডিমের দাম কমছে না। এই সাধারণ যারা ভোক্তা তাদের পকেট কাটা হচ্ছে। এই বিষয়টা আসলে যতদিন পর্যন্ত খাবারের দাম এবং ঔষধের দাম নিয়ন্ত্রণে না আনা যায়, ততদিন আসলে এটা নিয়ন্ত্রণ করা যাবে না। এই বিষয়টা আমরা জেনেছি। ডিমের দাম বেড়েছে সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।